আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা একটা মজার ইন্টারেস্টিং বিষয় শিখব। বিষয়টা হচ্ছে যারা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতেছি, ঠিক আছে, বিশেষ করে যারা কনভার্সন করি আমরা সেলসের জন্য। তো এটার একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, আশা আপনার সাথে মিলে যায় কিনা একটু দেখেন। আপনি যে প্রোডাক্টটা বা যে পণ্য নিয়ে ব্যবসা করতেছেন, আপনি সকাল 9টা বা 10টার দিকে হঠাৎ ঘুম থেকে উঠে মোবাইলের ইনবক্স চেক করতেছেন। পেজের ইনবক্স চেক করে দেখতেছেন মেসেজ দিচ্ছে যে ভাই আপনার প্রোডাক্টের সব বিস্তারিত জানতে চাই। আপনি প্রত্যুত্তরে বললেন যে জি অবশ্যই, আপনাকে কি কল করতে পারি? ওই দিক থেকে আপনার কাস্টমার রিপ্লাই করলো যে জি অবশ্যই কল করেন। আপনি ফোন করলেন। ফোন করার পর 5 থেকে 7 মিনিট তার সাথে আপনি আপনার প্রোডাক্টের দাম, আপনার প্রোডাক্টের কোয়ালিটি, ডেলিভারি টাইম, অফার A to Z তার সাথে আপনি ডিসকাস করলেন, শেয়ার করলেন। আচ্ছা, আপনার কাস্টমার সব কিছুই শুনলো, সব কিছুই জানার পরে শেষ উত্তরটা কী দেয় একটু মিলাই নেন। শেষ উত্তরটা কি এটা দেয় যে আচ্ছা ঠিক আছে ভাই, সব ভালো লাগছে, একটু ভেবে দেখি, পরে ইনশাল্লাহ জানাবো। অথবা বলে যে ঠিক আছে ভাই, আপনাকে জানাচ্ছি, আমি পরে বিষয়টা আপনাকে কনফার্ম করব। এই উত্তরটাই কি শেষ উত্তর হয় কিনা একটু দেখেন। ম্যাক্সিমাম কাস্টমারের উত্তর এটা হয়। তো এরপরে আপনি কি করতেছেন? এরপর আপনি বলেন ঠিক আছে ভাই, অর্ডার যদি করতে চান তাহলে জানাইয়েন। এখন বিষয়টাতে দেখেন, এই জায়গাটাতে আপনার সেলসটা পড়ে যাচ্ছে। আপনি রেগুলার কথা বলতেছেন অনেক বেশি কাস্টমারের সাথে, কিন্তু আপনার সেলস হচ্ছে একেবারে কম। এর কারণটা হচ্ছে, যদি একেবারে আপনাকে খোলামেলা একবার সোজা বাংলা যদি আমি জিনিসটা বুঝাই, সেই জিনিসটা হচ্ছে যে এই যে আপনাকে সে বলল যে আপনাকে পরে জানাচ্ছি, এই কাস্টমারটা কিন্তু পরবর্তীতে আপনাকে আর মেসেজ দিচ্ছে না। কারণ ফেসবুকের অ্যালগোরিদম ইতিমধ্যে ইতিমধ্যে তাকে এই আপনার ব্যবসা রিলেটেড বা আপনার যে পণ্যটা আছে এই পণ্য রিলেটেড অন্য কোনো কোম্পানির পণ্য তাকে সাজেস্ট করতেছে। সে আপনার সাথে কথা বলার পর ফেসবুকে যখন আবার সে স্ক্রল করতেছে, ইতিমধ্যে সে কিন্তু এই ধরনের পণ্য দেখতেছে। দেখতে দেখতে সে আবার আরেকটা পেজে মেসেজ করছে। মেসেজ করার পরে সেখান থেকে আবার রিপ্লাই আসছে। এখন দেখেন, এভাবে সে কয়েকটা পণ্য ইনবক্সে মেসেজ করলো, সে পণ্য কিনবে একটা, বুঝিয়েন। সে কিন্তু বিস্তারিত শুনতেছে, দাম জানতেছে, ডেলিভারি টাইম, অফার সব কিছু জানতেছে। এখন এখানে বিষয়টা হচ্ছে, এই যে আপনি তার সাথে আর কমিউনিকেশন রাখলেন না, সে ইতিমধ্যে অন্য কোনো পেজের সাথে এনগেজ হয়ে গেছে। এখন সে তাকে বলতেছে যে ভাই, আপনি যদি অর্ডার করতে চান এখনই কনফার্ম করুন। তো সেখানেও বললো যে আমি কনফার্ম করতেছি না। কিন্তু যদি আপনি এটা তাকে বলতেন যে ভাই, আপনার যেহেতু আমি সব কিছু বলছি, তো আপনি কি প্রোডাক্টটা এখন অর্ডার করবেন না পরে অর্ডার করবেন? তো সে যদি এখন অর্ডার না করে তাহলে অবশ্যই বলবে যে হ্যাঁ আমি ভাই পরে আপনাকে জানাচ্ছি, পরে অর্ডার করব। তো এখন দেখেন আপনার কাজটা এখানে কোথায়। আপনি তাকে ওই সময় যদি বলেন যে ভাই আপনি তো পরে অর্ডার করতে চাইলেন, আমি কখন আপনাকে ফোন দিব? আজকে বিকালে ফোন দিব? আপনি সিদ্ধান্ত নিয়ে জানাইয়েন, যদি প্রোডাক্টটা পারচেস করতে চান তাহলে আমি বিকালে কল করবো আপনাকে, হ্যাঁ না জানাইয়েন। তাহলে হইল কি দেখেন, এই যে আপনি তার সাথে কথা শেষ করে সে আরও কয়েকটা পেজে মেসেজ করছে, কথা বলছে, সে কিন্তু প্রোডাক্টটা কিনে নেয়। কারণ সে যদি কিনতই তাহলে আপনার কাছে প্রথমবারই কিনে নিত, কিন্তু সে কেনে নাই কারণ সে আরও বিষয়টা জানতেছে। আর আপনি তাকে কিন্তু টাচ দিয়ে রাখছেন যে ভাই আপনাকে আমি বিকেল 5টায় জানাচ্ছি। আর সে চিন্তা করতেছে যে আমি তো ওনার সাথে দেখছি যে আশেপাশের যতগুলো পেজ দেখলাম সবাই তো একই কোয়ালিটির, কিন্তু উনি যদি আবার আমার 5টায় ফোন করবে, তাহলে আমি আচ্ছা দেখি বিষয়টা, একটু পরে অর্ডার করি। আর বিকাল 5টায় আপনি আবার তাকে ফোন করলেন। ফোন করার পর বললেন যে ভাই কী সিদ্ধান্ত নিলেন, প্রোডাক্টটি অর্ডার করবেন? বিষয়টা কী দাঁড়াইলো, জনগণ আপনার, লোকজন আপনার, কাস্টমার আপনার দামের জন্য কিন্তু প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকে না, তারা মূলত অনিশ্চয়তার জন্য প্রোডাক্ট কেনা থেকে বিরত থাকে। আপনি যদি তাকে এই বিষয়টা খুব ইনশিওরলি বুঝাইতে পারেন, তাহলে অবশ্যই আপনি তার কাছে প্রোডাক্টটা সেল করতে পারবেন। এখন বিষয়টা আসতেছে কি দেখেন, তাহলে এখন আপনি আপনার সেলসকে গ্রো করার জন্য, সেলসকে বৃদ্ধি করার জন্য আপনি এই কাজটা আপনার করে দেখেন, রেজাল্ট পান কিনা একটু আমাকে জানাবেন। এবার আমি আমার ক্লায়েন্টের অভিজ্ঞতা শেয়ার করতেছি। আমার একটা ক্লায়েন্ট ছিল এবং এখনও আছে। সেই ক্লায়েন্টটা ছিল আপনার অর্গানিক ফুড নিয়ে বিজনেস করতো। তার সেলস ছিল 100টা কাস্টমারের সাথে কথা বললে 30 থেকে 32, তার রেশিও ছিল 30/32 তার সেলস হইতো। তো তাকে যখন আমি বললাম যে আপনি এই কাজটা করেন, কারণ আপনি তো দিনে অনেক কাস্টমারের সাথে কথা বলতেছেন, আর আপনি দিনে 500 কাস্টমারের সাথে কথা বলে এই 32% রেজাল্ট আনার থেকে আপনি 200 কাস্টমারের সাথে কথা বলে আপনি যদি 50% রেজাল্ট আনতে পারেন, তাহলে আপনার অল্প খরচে বেশি সেলস। তো আমি যেভাবে বলছি সেভাবে করছে। সে কাস্টমারের সাথে সম্পর্কটা তৈরি করে তার সাথে কমিটমেন্ট করে যে ভাই আপনাকে আমি কিন্তু 5টার পর আবার ফোন দিচ্ছি। আর বিষয়টা দেখেন, যখন তাকে বলা হয় যে আমি 5টার পরে ফোন দিচ্ছি, তার নলেজে কিন্তু এটা সেট আপ হয়ে যায় যে ওই ভাই তো আমাকে ফোন করবে। আমি যতই এইখানে আর কয়েকটা প্রোডাক্টের বিষয়ে দেখি না কেন, ওনার সাথে তো আমার কথা হয়েছে, উনি আমাকে বিস্তারিত জানাইছে। তো তার সাথে এই কথা বলার কারণে তার সেলসটা কিন্তু ইনশিওর হয়ে যায়। তো ওই কাস্টমার গত 3 সপ্তাহের সেলসের রিপোর্ট হচ্ছে 54%। তাহলে দেখেন আপনার বিষয়টা।
আমি যে জিনিসটা আপনাদেরকে শেয়ার করতেছি সেটা হচ্ছে আপনার কাস্টমারের রিলেশন বিল্ড আপ করার পাশাপাশি তার সাথে আপনি ইনশিওর করেন যে আপনার সাথে আমার কথা হচ্ছে, এমনকি সেলসের বিষয়ে যে এই প্রোডাক্টটা আপনি অর্ডার এখনই করবেন না পরে করবেন। কখনোই আপনি বলবেন না যে ভাই এখন কি অর্ডার দিবেন, দিলে এখনই দেন, কারণ তাকে বাই ফোর্স করা যাবে না। কারণ বাই ফোর্স করলে সে মনে করবে যে আপনার প্রোডাক্টের কোনো ত্রুটি আছে, আপনার প্রোডাক্টটা আপনি তাকে বাই ফোর্স করে দিতে চাচ্ছেন, এটা কখনোই করা যাবে না। তাকে আপনি তার কাছে মতামত নেন যে ঠিক আছে আপনি যদি পরে অর্ডার করতে চান আমি আপনাকে ফোন দিব, আপনি সময় নেন, আপনি ভেবেচিন্তে দেখেন। তাহলে দেখেন আপনার প্রোডাক্টে এবং বিজনেসকে গ্রো করার জন্য এটা একটা কার্যকরী কৌশল। এই কৌশলটা আপনি একটু অ্যাপ্লাই করে দেখেন, যদি কাজে আসে অবশ্যই আমাকে ইনবক্সে অথবা কমেন্টে এসে জানাবেন। আর যদি না এসে থাকে তবুও আমাকে জানাবেন, আমি এর বিপরীতে আরও কোনো ভালো কৌশল আছে কিনা সেটাও আপনাকে দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন, পেজে লাইক দিবেন এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।